নবী সরিয়ে দেন। ও বাবা আবু বাসির চলে দাও, চলে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে দাও, চলে দাও, আমার দরবার থেকে চলে দাও, আমি যে ওয়াদা করেছি, আমি যে জবান দিয়েছি। ও বাবা আবু বাসির চলে দাও, চলে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি আর যাব না হুজুর, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি সব ছেড়ে চলে এসে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে চলে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকতে চাই, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার দরবারে থাকতে চাই। ও বাবা সাহাবারা, আমি নবীতে জবান দিয়েছি, আমি নবীতে ওয়াদা করেছি, আমি রাসূলুল্লাহ আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না, আমি নবী আমার ওয়াদাটা ভাঙতে পারি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন না একদিন পয়গাম খানা পৌঁছে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খালি নবীর দরবারে এসে দাঁড়িয়েছে, আমার নবী শুনছেন, আমার রাসূলের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হযরত আবু বসিরও কাঁদছেন, আমার নবীও কাঁদছেন, এর মধ্যে দুজন নবীর পিছনে দাঁড়িয়ে গেছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন আমাদের সাথে মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দিবেন, আপনি আবু বসিরকে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, মসজিদের বাইরে একজন ইহুদি দাঁড়িয়ে বলছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে ক্ষুধার্ত, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনার দুয়ারে এসেছি। নবী পাক নামাজকে ওইখানে রেখে নবী বার হয়ে ইহুদিকে সাহায্য করে আবার রাসূল নামাজ শুরু করেছিলেন। যে নবীর দরবার থেকে একটা ইহুদি খালি হাতে যায় না, শুধু মুখে যায়, সেই নবীর দরবারে সাহাবী বলে, হুজুর আমি যাব না। একটা ইহুদি যে নবীর দরবার থেকে এমনি ফেরে না, সাহাবী বলে, হুজুর আমি আপনার কাছেই থাকবো বলে এসেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। নবী বলছেন, বাবা চলে যাও, আমি যে ওয়াদা করে ফেলেছি, আমি এদের সাথে জবান দিয়েছি, চলে যাও, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব না এদের সাথে। নবী আবার বলছে, চলে যাও। বেশ কিছুটা গিয়ে নবী পাকের দিকে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব বলে আসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকবো বলে এসেছি। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি, নবী কাঁদেন আর বলেন, আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার তরফ থেকে একদিন পয়গামটা পাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুটা গিয়ে তিনজন বসেছে, একটু জিরিয়ে নিচ্ছেন। জুল হুলাইফা কি চাইলাম আর কি করলে? নবী পাক বলেন, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের ময়দানে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও নবী আবু বকর
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার দিকে আসেন একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী উনার হাত কারণে আল্লাহ নবী হাতে নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত থেকে একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান যে দুজনকে দুদিকে নিয়েছে এইভাবে নবী কিয়ামতে উঠবে এসেছে কিতাবে এটা রাসূলুল্লাহর ইশারা ছিল দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো জোরে বলো হযরত উমর ফারুকের যখন কবরটা নবীর পাশে খোঁড়া হলো দাফন হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারুক আযমের কবর খোঁড়া দেখছে হঠাৎ করে পিছন দিক দিয়ে কাঁধে একটা হাত এসে গেল আহা হুজুর ঘুরে দেখছেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরছে হযরত ইবনে আব্বাস কে বলে ইবনে আব্বাস আমি আলী এটা জানতাম আল্লাহ রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না যিনি নবীর পাশে ঘুমাবেন উনি ওমর এটা আমি আলী আগে থেকেই জানতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন আমাদের নবী ইশারা করে দিয়েছে একদিকে আবু বকর আর একদিকে ওমর দুজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুমাবো জোরে বলুন না সুবহানাল্লাহ তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা দরজা সাহাবাদের আল্লাহ দিয়েছে এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে হযরত আবু বসির শিকল দিয়ে ওনাকে কাফেররা বেঁধে রাখত কোন মে শিকলটা ছুটিয়ে ছুটে কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়ার পিঠে চেপে আবার ঘোড়া থেকে নেবে আবার ছুটে ও জওয়ান আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি নবীদের স্বপ্নগুলো সত্যি নবীদের স্বপ্নগুলো সত্যি ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন কতদিন কাবা শরীফে যাই না হলো কতদিন কাবা শরীফ দেখি না হলো একটু যদি যেতেন আল্লাহ কাবাকে চোখ ভরে দেখতাম নয়ন ভরে দেখে নিতাম আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতাম কাবা শরীফকে সামনে পেয়ে মন করে ইবাদত করতাম আল্লাহ নবী হ্যাঁ বলেন না বলেন না সাহাবাদের মুখে সাহাবাদের কানে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবী দরবারে ১৫০০ সাহাবা হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকুম একটা ইহুদি যে নবী দরবার থেকে এমনি ফেরে না সাহাবী বলছে হুজুর আমি আপনার কাছেই থাকবো বলে এসেছি হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি নবী বলছেন বাবা চলে যাও আমি যে ওয়াদা করে ফেলেছি আমি এদের সাথে জবান দিয়েছি চলে যাও হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব না এদের সাথে নবী আবার বলছে চলে যাও বেশ কিছুটা গিয়ে নবী পাকের দিকে তাকিয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব বলে ও জওয়ানরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সামনে চলে গেলেন চাচার কাছে দাঁড়িয়ে গেলেন ও জওয়ানরা চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কি মুসলমান হবেন আপনি কি খবর পেয়েছেন মক্কা শরীফে চলে গিয়েছেন আখিরের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম আপনি কি মুসলমান হবেন, আপনি কি তার উপর ঈমান আনবেন। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রেগে গেলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন, হযরত আব্দুল্লাহ সরিয়ে দিলেন, ও আমার চাচা যান, আমি আব্দুল্লাহ তার উপর ঈমান এনে নিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি। চাচা জানিয়ে দিলেন, চাচা রাগান্বিত হয়ে সরিয়ে দিলেন, এ আমার আব্দুল্লাহ তোর শরীরে যা কিছু আছে সব আমার টাকা, সব আমার অর্থ, আমার টাকায় তুই বড় হলি। তুই যদি মুসলমান হয়ে যাস, বাপদাদ ধর্মখানা ছেড়ে দিস, সব আমার জিনিস ফিরিয়ে দে, আমার টাকা পয়সা ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাপড়গুলি খুলতে লাগলেন, পরনের পোশাকগুলি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন। যুবক আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে গেলেন। ও আমার আম্মা জান, আপনি কি আমাকে একটা কাপড় দেবেন, আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? মা লজ্জায় মুখে কাপড় দিয়ে চোখ ভরা পানি মা জিজ্ঞাসা করে নিলেন, ও আমার আব্দুল্লাহ তোর কি অবস্থা হয়েছে বাবা? যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলি, যুবক ছেলে ল্যাংটা হয়ে গেলি। আম্মা জান আমি মুসলমান হয়ে গিয়েছি, আখিরি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নবী বলে মেনে বিশ্বাস করে নিয়েছি। চাচা সব নিয়ে নিয়েছে, চাচা সব ছিনিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান একটা বস্ত্র যদি দিতেন, ওই কাপড়টা জড়িয়ে নে মদিনা শরীফে আল্লাহ নবীর সামনে চলে যেতাম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যেতাম। আমাদের একটা চাদর দিয়ে দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু খানা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটতে লাগলেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, রাত্রিরে নবাই শরীফে কাটিয়ে দিন। ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবী পাক হবেন, আল্লাহ নবী দূরে দূরে চেহারা খানা দেখে নেব। আল্লাহ নবী টুকটুক করে পার করেন। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর চেহারা খানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল এত ভালোবেসেছে, চাচা বলছে মুসলমান হলে সব আমার ফিরিয়ে দে। যুবক সাহাবী পরনা তহবানটাও খুলে দিয়েছে। সুতো বলে গায়ে কিচ্ছু নাই, সুতো বলে শরীরে কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে গেছে। কোন বর্ণনায় কেবলমাত্র লজ্জা স্থানটা ঢাকার মতন একটাই মাত্র বস্ত্র ছিল, আর কিচ্ছু নাই। ওই অবস্থায় মায়ের কাছে গেছেন, মা চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি। মা আল্লাহ নবীর সামনে যাব, নবীর কাছে উলঙ্গ অবস্থায় কিভাবে গিয়ে দাঁড়ায়? যদি একটা চাদর আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াতাম। বললেন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিয়েছে। মদিনা শরীফের দিকে ছোটে, মদিনা শরীফের কাছে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী পাকের সামনে যাব, আমার গায়েতে কিছু নাই, খালি গা। নবীর কাছে এই খালি বাদানে যাওয়াটাকে নিজেকে একটু বেয়াদবি মনে করছে। এই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরমায় পড়লে আর এক ভাগ গায়ে দিয়ে রাত্রিরে নবাবী শরীফে কাটিয়ে ফজরের সময় নবী পাকের হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কেন আল্লাহ রাসূলের চেহারা শরীফটা দেখবেন। যে নবীকে না দেখে ঈমান এনেছে, যে নবী চেহারা প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন বদদুহা। জোরে বলে, জোরে বলা গেল না? নবী মুচকে হেসেছে, আল্লাহ নবীকে বদদুহা বলে খেতাব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের চেহারা শরীফ দেখলেন হযরত আব্দুল্লাহ। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন, নবী পাকের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহ দিকে নবী তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন দেখি না। হুজুর আমি মুসলমান হয়েছি। নবীর কদমের কাছে গিয়ে, হুজুর মুসলমান, কি নাম বাবা? হুজুর আমার নাম আব্দুল হুজ্জা।
আব্দুল উজ্জা। নবী বললেন না, তুমি তো দেবীর বান্দা হতে পারো না, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে রয়ে গেলেন, নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা, হাজী যারা আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের সাথে একটা জায়গা চাতান করা আছে, চাতান, ওটা হলো আসহাবে সুফা। নবী পাকের গরীব গরীব সাহাবা, কিচ্ছু ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটাও নবী পাকের বাড়ি থেকে আসতো। সুবহানাল্লাহ বললেন। এতটাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, উলঙ্গ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ জুলফিকারতাইন আব্দুল উজ্জা, একটা চাদর নিয়ে আমার রাসূলের দরবারে ছুটছে। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে গেলেন। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করে, হুজুর আমাদের নামাজে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, ওকে আর মানা করো না, ওকে একটু মনের শান্তিতে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল নবম হিজরি তাবুকে যুদ্ধে যাবে, নবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। নবী পাক বলে, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের বাইরে হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবক, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার দিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কেনেন, আল্লাহ নবী হাতে নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত থেকে একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক দেখে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে দুজনকে দুদিকে নিয়েছে, এইভাবে নবী কিয়ামতে উঠবে। এসেছে কিতাবে, এটা রাসূলুল্লাহর ইশারা ছিল, দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো। জোরে বলো। হযরত ওমর ফারুকের যখন কবরটা নবীর পাশে খোঁড়া হলো, দাফন হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারুক আযমের কবর খোঁড়া দেখছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে কাঁধে একটা হাত এসে গেল।
হুজুর ঘুরে দেখছেন হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখ চোখ দিয়ে পানি ঝরছে। হযরতে ইবনে আব্বাস কে বলে, ইবনে আব্বাস আমি আলী এটা জানতাম আল্লাহ রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না, যিনি নবীর পাশে ঘুমাবেন উনি ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? আমাদের নবী ইশারা করে দিয়েছে, একদিকে আবু বকর আর একদিকে ওমর, দুজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুমাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা সাহাবাদের আল্লাহ দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে। হযরত আবু বসির শিকল দিয়ে ওনাকে কাফেররা বেঁধে রাখত, কোন কোন মে শিকলটা ছুটিয়ে ছুটে 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 কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়ার পিঠে চেপে আবার ঘোড়া থেকে নেবে আবার ছুটে ছুটে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখি না হলো। একটু যদি যেতেন আল্লাহ কাবাকে চোখ ভরে দেখতাম, নয়ন ভরে দেখে নিতাম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতাম, কাবা শরীফকে সামনে পেয়ে মন করে ইবাদত করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে ১,৫০০ সাহাবা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। কতদিন কাবা শরীফ দেখে রে হলো, একটু যদি জেনেন আল্লাহ কাবাকে নয়ন ভরে দেখে নিলাম। আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনাকে ৩০০ টাকার জুতো, ৪০০ টাকার জুতো চুরি হলো, গ্রামে গল্প করছেন জুতো চুরি হলো। বলছে না, ভুল নাউজুবিল্লাহ বলে। কে আপনার জুতোটা নেবে? আপনি ভিখারি বলে তিনিও ভিখারি নাকি? হ্যাঁ, আমি আপনাকে ভিখারি বলেছি। কেন? একটা ৩০০ টাকার জুতোর জন্য যে গ্রামে এসে বলে মক্কায় হজ করতে গিয়ে জুতো চুরি, সে ভিখারি ছাড়া কিচ্ছু হতে পারে? আদব নেই কেন? আদব, তামিজ, ভদ্র, নম্রতা, সভ্যতা কই ওটা? সাহাবারা তো সব মাল আমার রাসূলের কদমে দিয়ে দিতেন। হুজুর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব হুজুর বিলীন করে দিলাম। জোরে জোরে আল্লাহ আল্লাহর রাসূল সব হুজুর দিয়ে দিলেন। সাহাবাদের মাল তো দূরের কথা, জানটাও রাসূলুল্লাহর কদমে হাজির ছিল। জোরে বলবেন মাল তো তুচ্ছ, জান ওটাও আমার রাসূলুল্লাহর কদমে। হুজুর আমাদের জান আপনার কদমে, ইচ্ছা মতন খরচা করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ৩০০ টাকার জুতো হারালো, চুরি হয়ে গেল, পারলেন বলতে? এখন আদবের অভাবে করে কাবা শরীফে ঢুকতে গিয়ে ওই বাইরে জুতোটা রেখে দিয়েছে। তওয়াফ করলেন আপনি মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম ২ রাকাত নামাজ পড়লেন, একটু জমজম শরীফের পানি পান করলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করে এবার আলাদা হয়ে আপনি এসে জুতোটা নাই, চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই ৪ ঘন্টা পরে এসে যে ওখানটা জুতো রেখে কে রাখবে জুতো? নিরামিষা। এই যে মাদ্রাসার জলসা হচ্ছে, নিরামিষা, এই যে মাদ্রাসার জলসা, এতগুলি লোক আপনারা এসেছেন, যেখানে যেখানে জুতো খুলেছেন উঠে দেখেন, যেখানে দেখেন ওখানটায় না একটু সরে গেছে। এই লোকে যদি এই হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ জুতোটা রেখে গেলে গেটের বাইরে কে সংরক্ষণ করে রাখবে? ওটা তো জুতো রাখার জায়গা না, কেন রেখেছে? কথা বলে
আপনি জুতো রাখবেন, আমি রাখবো, ইনি রাখবে, উনি রাখবে, উনি রাখবে, সবাই যদি কাবা শরীফে ঢোকার ওই মাথাতে বাইরে দরজার কোণে কোণে জুতোই রেখে যায়, তাহলে লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া সব জুতোগুলো ডাস্টবিনে তুলে সেই বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়াপাড়া 300 টাকা জুতো করবে? নিজের মনটা ওই রকম বলে অন্যের মন ভাবছেন কেন আপনি? কথা বলে না, কত খরচা করে গেলে সব মিলে 1.5 লাখ কম বেশি। চাচা এই 1.5 লাখ খরচা করে মনে হয়েছিল জুতো চুরি করবেন? ছিচি কি যে বলো বাপ, 1.5 লাখ খরচা করে গিয়ে পেলেনে উমরায় গিয়ে জুতো চুরি করছি যে বলতে নাই। ও আপনি 1.5 লাখ খরচা করে গিয়ে বললেন জুতো চুরি করা মনে হয় ওটা? যিনি এসেছেন উনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন। আপনি যদি 1.5 লাখ খরচা করে গিয়ে জুতো চুরি করার ইচ্ছা না হয়, যিনি এলেন উনি 4 লাখ খরচা করে, ওনার ইচ্ছা হবে কি আপনার জুতো চুরি করতে? ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এগুলো ঠিক হলো না, আমাদের আদবের অভাব। খালি জেদ্দায় নেমেছে, 3টে বাঙালি হাজি দেখে ছিটকে ছুটে চলে গেছে। কাছে গিয়ে বলছে কিছুক্ষণ কথা বলে, কত কোন নিল দেখেছেন? এখন কাবা শরীফে যাই না, আমার টাকার হিসাব শুরু হয়ে গেছে। তোমাদের কত করে নিল? যদি বলেছে 2000 কি 5000 কম। কাবা শরীফে যাবার আগে 3 বার গাড়িতে ঝগড়া হয়ে গেল ওই গ্রুপ মেম্বারের সাথে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টাকা থাকলে কাবা শরীফে যাওয়া যায় না, নসিবে হলে আল্লাহ মেহমান হিসাবে কবুল করে। আপনি কাবা শরীফে খেতে গেছেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে উনি খাবার হিসাব করতে গেছে, খেতে পায় না, দেশে খেতে পায় না, পাথর চিবাই, বালু চিবাই, ইট চিবাই, দেশে খেতে পায় না, তো ভিখারি। কাবা শরীফে খেতে গেছে, আস্তাগফিরুল্লাহ, সাফা মারওয়া সাই হতে হতে খাবারের হিসাব চলে। আমার উম্মতে তোমরা তোমাদের সন্তানদের আমি নবী আমার মহব্বত শিখাও। জোরে বলো। ছেলেদের যদি মহব্বত না শিখাতে পারে, কিসের রাসূলুল্লাহর গোলাম হলো? জীবন তৈরি করে। আমার মায়েরা বাচ্চা নবী পাক ওখানে ইহরাম পরে কাবা শরীফে যাবে, খবর পেলে কাফেলা রাস্তা আটকে